ওম নমো ভগবতে বাসুদেবায়। কৃষ্ণং নারায়ণ বন্দে কৃষ্ণ বন্দে ভজপ্রিয়ং, কৃষ্ণং দ্বৈপায়ং বন্দে কৃষ্ণ বন্দে পৃথাশ্রুতম। মনুষ্য প্রজাতিতে জীবের গতির বর্ণনা। শ্রী ভগবান বললেন, হে মাতা, জীবের যখন মনুষ্য প্রজাতিতে জন্মগ্রহণের সময় হয় তখন ঈশ্বরের প্রবর্তনায় নিজ পূর্ব কর্মানুসারে দেহ প্রাপ্তির জন্য পুরুষের শুক্রকণা আশ্রয় করে নারীর উদরে প্রবেশ করে থাকে। ওই বীর্য গর্ভে প্রবিষ্ট হয়ে এক রাত্রে অর্থাৎ প্রথম রাত্রে স্ত্রী শোণিতে সকস ছাতে কল্লোলস্তাৎ মিশ্রণ হয়। এই অবস্থায় 5 রাত্রির পর সেটি বুধবোধাকার ধারণ করে 10 দিনে ফুলের মতো কিছুটা শক্ত হয়। তারপরে মাংসপেশি অর্থাৎ মাংসপিণ্ডের আকার অথবা অন্ডজ প্রাণীদেহ বেলায় অন্ডরূপে পরিণত হয়। 1 মাস পর তার মস্তক, 2 মাসে হাত পা ইত্যাদি অঙ্গ বিভাগ এবং 3 মাসে নখ লোম অস্থি চর্ম এবং স্ত্রী পুরুষ চিহ্ন অন্যান্য ছিদ্র সকল উৎপন্ন হয়। 4 মাসে ত্বক মাংস রক্ত মেদ মজ্জা আদি শুক্র সপ্ত ধাতু উৎপন্ন হয়। 5ম মাসে ক্ষুধা তৃষ্ণার উদ্ভব হয় এবং 6ষ্ঠ মাসে জরায়ু দ্বারা বেষ্টিত হয়ে দক্ষিণ কুক্ষিতে পরিভ্রমণ করতে থাকে। সেই সময় মাতৃভুক্ত অন্নপানাদি দ্বারা তার সপ্ত ধাতুর পুষ্টি সাধন হয়ে থাকে এবং কৃমিসমূহের উৎপত্তি স্থান অনভিলষিত জঘন্য বৃষ্টামূত্রের মধ্যে তাকে শুয়ে থাকতে হয়। তার শরীর তখন খুবই কোমল থাকে, ফলে যখন সেখানকার কৃমি কীটগণ ক্ষুধার্ত হয়ে সেই কোমল দেহের অঙ্গ প্রত্যঙ্গ দংশন করে তখন ক্ষত বিক্ষত এবং অত্যন্ত যন্ত্রণাযুক্ত হয়ে ক্ষণে ক্ষণে সে মূর্ছা যেতে থাকে। মাতৃভুক্ত দুঃখ সাওনি কূট তীক্ষ্ণ উষ্ণ লবণ ক্ষার এবং অম্ল ইত্যাদি উগ্র পদার্থের স্পর্শের ফলে তার সর্বাঙ্গ জ্বালা করতে থাকে। সেই জীব তখন মাতৃগর্ভে জরায়ু পরিবেষ্টিত এবং শিরা উপশিরার দ্বারা আবৃত থাকে। শিশু তার মাথাটি নিজের উদরের কাছে রেখে বক্ষ পৃষ্ঠ বক্র গ্রীব হয়ে অবস্থান করে। পিঞ্জরাবদ্ধ পাখির মতো পরাধীন এবং ইচ্ছামতো অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালনে অক্ষম অবস্থায় সে অবস্থান করে। সেই সময় দৈবানুগ্রহে তার স্মৃতিশক্তি লাভ হয়। পূর্বে শত শত জন্মের কুকর্মের কথা তার স্মৃতির মধ্যে উদিত হওয়ায় সে খুবই অস্থির হয়ে পড়ে এবং তার দম বন্ধ হয়ে আসে। এই অবস্থায় তার মনে কি কোনো সুখ থাকে? 7ম মাসের প্রারম্ভে তার জ্ঞান শক্তির উন্মেষ হয়, কিন্তু প্রসব বায়ুর দ্বারা পরিচালিত হওয়ায় উদরে অবস্থিত কৃমি কীটাদির ন্যায় সে এক জায়গায় স্থির থাকতে পারে না। তখন সপ্ত ধাতুময় স্থূলশরীরবদ্ধ দেহাত্মদর্শী জীব অতিশয় ভীতভাবে যে ভগবান তাকে মাতৃগর্ভে স্থাপন করেছেন সেই ভগবানকে কৃতাঞ্জলি পুটে আকুল বাক্যে কৃপাঞ্জলি স্তব করতে থাকে। জীব বলতে থাকে, আমি অতি অধম, ভগবান যে আমার এই গতি বিধান করেছেন এটা সমুচিতই হয়েছে। তার শরণাপন্ন এই নশ্বর
জগৎকে রক্ষার জন্য তিনি নানা রূপ ধারণ করে থাকেন। সুতরাং আমিও তার ভূমিতলে বিচরণকারী অভয় চরণ কমলের শরণ গ্রহণ করলাম। যে জীব দেহ ইন্দ্রিয় অন্তঃকরণ রূপা মায়াকে অবলম্বন করে পাপ পুণ্য রূপ কর্মের দ্বারা আচ্ছাদিত থাকার ফলে বদ্ধ রূপে এই মাতৃ শরীরে বিদ্যমান হয়েছে, সেই জীব আমি হৃদয়ে প্রতীয়মান সেই বিশুদ্ধ অবিকারী অখণ্ড জ্ঞান স্বরূপ পরমাত্মাকে প্রণাম করি। আমি বস্তুত শরীরহীন এবং অসঙ্গ হয়েও দৃশ্যত পঞ্চভৌতিক দেহের সম্বন্ধ যুক্ত রয়েছি এবং তার ফলে ইন্দ্রিয় গুণ শব্দাদি বিষয় চিদাভাস অহংকার রূপে পরিচিত হই। সুতরাং শারীরাদি আবরণে যার মহিমা অলুপ্ত, সে প্রকৃতি ও পুরুষের নিয়ন্তা সর্বজ্ঞ পরম পুরুষ পরমেশ্বরকে আমি বন্দনা করি। তার মায়ার প্রভাবরণে নিজের স্বরূপ স্মৃতি লুপ্ত হয়ে যাওয়াতে যে বিবিধ প্রকার সপ্তাধিক গুণ কর্মবন্ধযুক্ত সংসার পথে অতিশয় ক্লেশে বিচরণ করে। সুতরাং সেই পরম পুরুষ পরমাত্মার কৃপা ছাড়া আর কোনো উপায়ে সেই পুণ্যবান আত্মস্বরূপ জ্ঞান লাভ করতে সমর্থন হতে পারে। এই যে ভূত ভবিষ্যৎ বর্তমান সম্পর্কিত ত্রৈকালিক জ্ঞান আমার হয়েছে, তাই বা তিনি ছাড়া অন্য কে আমাকে দিয়েছেন? কারণ স্থাবর জঙ্গম চরাচর বিশ্বের সমস্ত প্রাণীর মধ্যে একমাত্র তিনিই তো অন্তর্যামী রূপে অংশ কলায় বিরাজমান। সুতরাং জীব রূপ
কর্মদশা প্রাপ্ত তারই অনুসরণকারী আমি। আমার ত্রিতাপ নিবৃত্তির জন্য তারই ভজনা করি। হে ভগবান, এই দেহধারী জীব মাতার দেহের উদরের মধ্যে মল মূত্র শোণিত কূপে পড়ে রয়েছে। সেই দেহের জঠরাঙ্গের দ্বারা এই জীবের শরীরের অনন্ত সপ্তপ্ত হয়েছে। সেখান থেকে বহির্গত হওয়া ইচ্ছার সেই দিন গুনছি। হে ভগবান, আপনি কবে এই দিনকে এই অবস্থা থেকে বাহিরে আনবে? হে ঈশ্বর, আপনার মতন অসীম দয়াবান প্রভু এবং 10 মাস বয়স্ক জীবকে এই রকম জ্ঞান প্রদান করেছেন। হে দীনবন্ধু, উপকারের দ্বারা আমি স্বয়ং সন্তুষ্ট থাকো, কারণ একমাত্র অঞ্জলি বন্ধন করজোরে ব্যতি রেখে কোনো ব্যক্তি এই উপকারের প্রতিদান দিতে সমর্থ। হে প্রভু, সংসারে পশু পক্ষী ইত্যাদি মূঢ় বুদ্ধির অপর জীব কেবল নিজ নিজ দেহের শরীর উৎপন্ন সুখ সুখাদির অনুভব করে থাকেন, কিন্তু আমি তো আপনার কৃপায় দমাদি সাধন সম্পন্ন শরীরযুক্ত বিবেক জ্ঞান বিশিষ্ট জীব হয়েছি। সুতরাং আপনার প্রদত্ত বিবেক বুদ্ধি দ্বারা পুরাণ পুরুষ আপনাকে নিজের শরীরের বাইরে ভিতরে অহংকারের আশ্রয়ভূত আত্মার মতো প্রত্যক্ষ অনুভব করছে। হে বিভু, এই অনন্ত দুঃখ বহুল গর্ভাশয়ে যদিও আমি অতীব কষ্টে বাস করছি, তবু এখান থেকে বাইরে বেরিয়ে অন্ধকূপ সদৃশ্য সংসারে পতিত হওয়ার বিন্দুমাত্র আমার ইচ্ছাও আমার নেই, কারণ যেখানে গেলেই আপনার মায়া জীবকে আচ্ছাদিত করে, ফলে তার শরীরের অহংবুদ্ধি এসে যায়, আর পরিণামে তাকে জন্ম মরণ রূপ সংসার চক্রে আবর্তিত হতে হয়। সুতরাং ব্যাকুলিত চিত্তে শ্রী ভগবানের চরণ কমল দুটি হৃদয়ের মধ্যে স্থাপন করে নিজ বুদ্ধি রূপ সহায় বলে খুব শীঘ্রই নিজেকে এই সংসারের সমুদ্রের পাড়ে নিয়ে যাব, যাতে নানা প্রকার দোষযুক্ত এই সংসার বন্ধন আমাকে আর ভোগ করতে না হয়। কপিলদেব বললেন, হে মাতা, 10 মাস বয়স এই জীব গর্ভে যখন এই রকম বিবেক সম্পন্ন হয়ে ভগবানের স্তুতি করেন, তখন সেই অধমুখ শিশুকে প্রসব আয়ু ভূমিষ্ঠ করবার জন্য নিচের দিকে পরিচালিত করতে থাকে। সহসা সেই বায়ু কর্তৃক চালিত হওয়াতে সেই শিশু অত্যন্ত ক্লেষ্ট হয়ে মস্তকটি অধমুখ করে অতি কষ্টে মাতৃগর্ভ থেকে নির্গত হয়। সেই সময় তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায় এবং পূর্বস্মৃতি লুপ্ত হয়ে যায়। ভূমিষ্ঠ হয়ে সেই জীব শোণিত মূত্রাদিত কলেবরে কৃমির মতো অঙ্গ সঞ্চালন করে। গর্ভবাস দশার সমস্ত জ্ঞান তার নষ্ট হয়ে যায় এবং বিপরীত অতি প্রাপ্ত হয়ে পুণ্য তীব্রভাবে কাঁদতে থাকে। এরপর তারা তার অভিপ্রায় বুঝতে পারে না, তাদের দ্বারা পালিত হতে থাকে, সে বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হয়। এই জীবের শৈশব অবস্থা তাকে যখন নোংরা অপবিত্র বিছানায় শুয়ে রাখা হয়, সেখানে মশক ছারপোকা ইত্যাদি বাসা বেঁধে থাকে। তখন সেই সব প্রাণীর দংশনে সে কষ্ট পেয়েও লুকোচে
চুলকিয়ে ব্যথা নিবৃত্ত এবং উঠে বসে সে সে সব থেকে পরিত্রাণ পাওয়ার সমর্থন না থাকায় অশেষ ক্লেশের তাড়নায় সে বারে বারে কাঁদতে থাকে। সেই সময় তার গায়ের চামড়া নিয়ন্ত্রণ কোমল থাকে। সেই কোমল শরীরে ডাঁশ, মশা, ছারপোকা ইত্যাদি তাকে এমনভাবে দংশন করতে থাকে যেমনভাবে বড় বড় কীট পতঙ্গ ছোট ছোট কীটেদের পীড়ন করে। সেই সময় গর্ভবাসকালীন জ্ঞান আর তা থাকে না, কিন্তু অনুভব শক্তি বাড়তে থাকে। সুতরাং দংশন কষ্ট পূর্ণ মাত্রায় অনুভব করে, কিন্তু কাদা ছাড়া আর কোনো কিছু করবার সমর্থন আর থাকে না। এইভাবে বাল্য, কৌমার, পৌগণ্ড অবস্থায় দুঃখ ভোগ করে সেই বালক যৌবনে উপনীত হয়।